আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি জরুরি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সেই কথাটি হচ্ছে, আমরা যেন মানুষদেরকে মানুষ হিসেবেই চিনি, মানুষদেরকে যেন আমরা ভুলে না যাই। আমাদের ভিতরে যেই পশুটা আছে সেই পশু যেন জাগ্রত না হয়, আমাদের মনুষ্যত্ব যেন মরে না যায়। এজন্য রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আপনি যখন অন্য মানুষকে মানুষই মনে করবেন না, তো মনে রাখবেন যে তারাও আপনাকে মানুষ মনে করবে না। তাদের কাছেও আপনাকে মানুষ হিসেবে যে আপনার একটা স্বীকৃতি, আপনার যে একটা মহাব্বত, আপনার প্রতি যে একটা শ্রদ্ধাশীল হওয়া, সেই জিনিসটা আর থাকবে না। এর জন্য মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখুন, আশরাফুল মাখলুকাত হিসেবে ভালোবাসতে শিখুন। আশেপাশে অনেক দেখা যায় মানুষের সাথে এমন নোংরা ব্যবহার, অশ্লীলতার ছড়াছড়ি। আমরা এইরকম না করি, আমাদের জবান থেকে যেন এইরকম ধরনের নোংরা কথা না বের হয়। মানুষের প্রতি শ্রদ্ধাশীল যেন আমরা হই, ওইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। যেন খাস করে আমি নিজে একজন, আপনি নিজে বাঁচলে আরেকজন বাঁচবে, এরকম নিজে থেকে আগে বাঁচার চেষ্টা করলে সেটা ভালো হয়, যেন আমাদের দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই মুসলমান প্রকৃত মুসলমান নয় যার হাত এবং জবান হতে আরেক মুসলমান নিরাপদ না থাকে। এর জন্য আমাদের দ্বারা, আমাদের জবান দ্বারা যেন অন্য মুসলমান নিরাপদ থাকে, ওইভাবে নিজেকে গঠন করতে হবে। আমাদের হাত দ্বারা যেন অপর মুসলমান নিরাপদ থাকে, ওইভাবে নিজেকে গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার, মেনে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।